হয়েছে এই দুধের ভিতরে আছে হচ্ছে যে ডিটারজেন্ট, হাইড্রোজেন পার অক্সাইড, এবং এই দুধগুলো যে ধরনের মানে বিষাক্ত কেমিক্যাল আছে, এগুলো খাইলে যে আস্তে আস্তে মানুষের ক্যান্সার সৃষ্টি করে। আসলে কেন ধ্বংস করলেন? এই দুধগুলোতে ভিতরে আমরা যেটা বলছিলাম, এই দুধের ভিতরে বিষাক্ত কতগুলো কেমিক্যাল আছে, কতগুলো কেমিক্যাল আছে আইডেন্টিফাইড, এবং কতগুলো আমরা মানে আইডেন্টিফাইড করা হয়েছে নিরাপদ ফুডের যে ল্যাবরেটরিতে। সেখানে দেখা যাচ্ছে যে এর ভিতরে ডিটারজেন্ট আছে এবং হাইড্রোজেন পার অক্সাইড প্রচুর পরিমাণে আছে, এবং আমরা হাতে দিয়ে সেই উপাদানগুলো দেখছি যে হাত পর্যন্ত পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। সুতরাং এই বিষাক্ত পদার্থ দিয়েই ফরিদপুরে যেহেতু একটা দুধের একটা প্রচণ্ড চাহিদা আছে, এটাকে কেন্দ্রভূত করেই এই মানে আবেগকে কাজে লাগিয়ে তারা এই বিষাক্ত এবং নকল দুধ তারা বাজারজাত করছে। তারা বিভিন্ন জায়গায় তারা দিচ্ছে এবং তারা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতেও তারা দিচ্ছে এগুলো, এবং এটার জন্য আজকে এটা ফেলে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে এবং তাকে জরিমানা করা হয়েছে 3 লক্ষ টাকা। আচ্ছা, এই অভিযান কি আপনাদের অব্যাহত থাকবে, না দেখা যায় অনেক অভিযান শুরু করে আবার শেষ হয়ে যায়? আপনাদের কি এই অভিযানটা অব্যাহত থাকবে? ভোক্তা অধিদপ্তর কীরকম হয়েছে, ভোক্তা অধিদপ্তর সবসময় যে সংকটকাল চলছে, সেই সংকটময় মুহূর্তে কিন্তু ভোক্তা অধিদপ্তর পাবনাকে আপনি পাশে পাচ্ছেন। যখন গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে, যখন পেট্রোল সমস্যা হচ্ছে, যখন বাজারে পণ্যদ্রব্য সমস্যা হচ্ছে বা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে, তখনই আসলে ভোক্তা অধিদপ্তর নিয়মিত বাজারে আছে এবং আমরা সবসময় থাকবো। এই ধরনের সমস্যা শুনলে আমরা অবশ্যই সেখানে যাব এবং ভেজালকারী বা যারা আছেন তারা উপযুক্ত শাস্তি পাবেন। ধন্যবাদ। দুধগুলো নষ্ট করা হচ্ছে নাকি দীপঙ্কর? এই দুধগুলোতে কি কি ছিল? হ্যাঁ, নিরাপদ ফুডে তো জানা দরকার। ডিটারজেন্ট ছিল, হাইড্রোজেন পারঅক্সাইড ছিল, হাইড্রো ছিল। বিল্ডিং আছে আশেপাশে, তাই নাকি? যাচ্ছি, এটা চলে গেলে চলে যাচ্ছে। দেখি এটা হাইড্রোজেন পারঅক্সাইডটা দেখি হাইড্রোজেন পারঅক্সাইডটা দেখি ওইদিকে করেন। হাইড্রোজেন পারঅক্সাইডটা এইভাবে নকল করতে স্যার। এটা কি ভাই, এটা কি জিনিস? এটা কি? এটা আমরা আসলে আননোন কেমিক্যালস হিসেবে ধরতেছি। আননোন কেমিক্যালস না, অ্যাসিড। আর এটা কি? এটা কি? এটা কি ধরনের? এটা বোঝা যাচ্ছে না, তাই না? এটা হচ্ছে মানে দুধ করার জন্য, মানে এইভাবে মানে নকল দুধ করার জন্য যা যা উপাদান, সাদা রং আনার জন্য, তাই না? সব উপাদানই তো রাখছে দুধের ঝাঁজ করার জন্য, তাই না? এগুলো সেটা হ্যাঁ, এইটা এরকম ভাবে গুলি যাচ্ছে, তাই না? দুধের মতো, তাই না? বাবা, এই তো প্রচন্ড হাত গরম হয়ে যাচ্ছে তো। এটা খুব রিস্কি। এটা হাত দিয়ে ধরো অনেক রিস্কি। হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এখানে। চিন্তা করা যায়, গরম বিষাক্ত এই জিনিস যদি মানুষের পেটে যায় কি অবস্থা তৈরি হতে পারে? আপনারা জানতেন এই তথ্য আগে ছিল? এই যে এইভাবে ভেজালগুলো দেয়, যে এইটা কি হাইড্রোজেন পারঅক্সাইড, এইটা ব্যবহার করছে, সেই তথ্যগুলোর ভিত্তিতে আসলে আমাদের আজকে আসা যে আমরা আজকে দুধের উপরে অপারেশনগুলো করব। সেক্ষেত্রে আমরা প্রথমে আমেনা ডেয়ারি ফার্মে যাই এবং সেখানে দেখতে পাই তিনি কোনোরকম কোনো তোয়াক্কা না করে ইচ্ছামতো ফ্যাট কেটে নন ফ্যাটগুলো দুধ আকারে বাজারে বিক্রয় করছেন এবং ঠিক নোংরা পরিবেশের ভিতরে করছেন, এবং তিনি নিজে বিএসটিআই নামে করছেন, কিন্তু কোথায় মানে দিচ্ছেন এটা আমাদেরকে দেখাতে পারছেন না। সেক্ষেত্রে উনি বলছেন যে উনি কোনো সিলেটে বা চট্টগ্রামে এইসব জায়গাগুলোতে দিচ্ছেন। তো সন্দেহজনক হওয়াতে ওনাকে সতর্কতামূলক এবং হাইজেনিক কোয়ালিটি মেনটেন না করার জন্য তাকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা এরপরে যে নিরাপদ ফুড এবং মহোদয়ের যে অভিযান চলছে, এখনও যেটা আছে আমরা পেয়েছি ভেজাল দুধ পেয়েছি। এখানে আমরা এই দুধের ভিতর দেখছি যে এখানে ডিটারজেন্ট ম্যাটেরিয়াল আছে, এখানে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, এবং সেখানে পরীক্ষা করা হয়েছে। বিশেষ করে নিরাপদ ফুডে যে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরিতে এগুলো পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে, এবং এই বিষয়গুলো এখন ধ্বংস করা হবে। পরবর্তীতে এই অভিযান এখনও চলমান আছে, এবং এর ক্ষেত্রে এগুলো হওয়ার পরেও আমরা আরও কতগুলো যেগুলো ঘি বানাচ্ছে যারা সঠিকভাবে বানাচ্ছেন কিনা বা দুধ প্রক্রিয়াকরণ যারা করছেন সেগুলো ঠিক আছে কিনা আমরা আরও অভিযান পরিচালনা করব। ধন্যবাদ। সেটা হ্যাঁ, এই যে এইটা এরকম ভাবে গলে যাচ্ছে, তাই না? দুধের মতো, তাই না? বাবা, এই তো প্রচন্ড হাত গরম হয়ে যাচ্ছে তো। এ তো খুব রিস্কি। এটা হাত দিয়ে ধরো অনেক রিস্কি। হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এখানে। চিন্তা করা যায়, গরম বিষাক্ত এই জিনিস যদি মানুষের পেটে যায় কি অবস্থা তৈরি হতে পারে? আপনারা জানতেন এই তথ্য আগে ছিল? এই যে এইভাবে ভেজালগুলো দেয়, যে এইটা কি হাইড্রোজেন পারঅক্সাইড, এইটা ব্যবহার করছে, আর বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করছে। হ্যাঁ, তেল ড্রাম ছিল, তাই না? চিন্তা করা যায়। হ্যাঁ, জানালার পাশে রাখিস না, একেবারে মানে পাকা বিল্ডিং শুদ্ধ স্যার একবার হয়ে গেছে। না, এটা আমি হাত দিয়ে ধরলাম, আমার হাত মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। এটা মানে এটা একটু মানে একটা বিক্রিয়া, একটা আর কি বস্তু।
দেখে এরা হাইড্রোজেন পারঅক্সাইডটা দেখে হাইড্রোজেন পারঅক্সাইডটা দেখি ওইদিকে করেন। হাইড্রোজেন পারঅক্সাইডটা এইভাবে নকল করতে স্যার। এটা কি ভাই, এটা কি জিনিস, এটা কি? এটা আমরা আসলে আননোন কেমিক্যালস হিসেবে ধরতেছি। এটা আননোন কেমিক্যালস না, অ্যাসিড। টেস্ট করার জন্য। আর এটা কি, এটা কি, এটা কি ধরনের, এটা বোঝা যাচ্ছে না তাই না? এটা এটা হচ্ছে মানে দুধ করার জন্য, মানে এইভাবে মানে নকল দুধ করার জন্য যা উপাদান, সাদা রং আনার জন্য তাই না? সব উপাদানই তো রাখছে দুধের ঝাঁজ করার জন্য তাই না? এগুলো সেই তথ্যগুলোর ভিত্তিতে আসলে আমাদের আজকে আসা যে আমরা আজকে দুধের উপরে অপারেশনগুলো করব। সেক্ষেত্রে আমরা প্রথমে আমিনা ডেয়ারি ফার্মে যাই এবং সেখানে দেখতে পাই তিনি কোনোরকম কোনো তোয়াক্কা না করে ইচ্ছামতো ফ্যাট কেটে নন ফ্যাটগুলো দুধ আকারে বাজারে বিক্রয় করছেন এবং ঠিক নোংরা পরিবেশের ভিতরে করছেন এবং তিনি নিজে বিএসটিআই নামে করছেন, কিন্তু কোথায় মানে দিচ্ছেন এটা আমাদেরকে দেখাতে পারছেন না। সেক্ষেত্রে উনি বলছেন যে উনি কোনো সিলেটে বা চট্টগ্রামে এইসব জায়গাগুলোতে দিচ্ছেন। তো সন্দেহজনক হওয়াতে ওনাকে সতর্কতামূলক এবং হাইজেনিক কোয়ালিটি মেনটেন না করার জন্য তাকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা এরপরে যে নিরাপদ ফুড এবং মহোদয়ের যে অভিযান চলছে, এখনও যেটা আছে আমরা পেয়েছি ভেজাল দুধ পেয়েছি। এখানে আমরা এই দুধের ভিতর দেখছি যে এখানে ডিটারজেন্ট ম্যাটেরিয়াল আছে, এখানে হাইড্রোজেন পারঅক্সাইড আছে এবং সেখানে পরীক্ষা করা হয়েছে। বিশেষ করে নিরাপদ ফুডে যে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরিতে এগুলো পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে এবং এই বিষয়গুলো এখন ধ্বংস করা হবে। পরবর্তীতে এই অভিযান এখনও চলমান আছে এবং এর ক্ষেত্রে এগুলো হওয়ার পরেও আমরা আরও কতগুলো যেগুলো ঘি বানাচ্ছে যারা সঠিকভাবে বানাচ্ছেন কিনা বা দুধ প্রক্রিয়াকরণ যারা করছেন সেগুলো ঠিক আছে কিনা আমরা আরও অভিযান পরিচালনা করব। ধন্যবাদ। যেগুলো দুধের ফ্যাক্টরিগুলো আছে বা যারা দুধের বা ঘি বানাচ্ছেন বা তার পণ্যগুলো প্রক্রিয়াজাত করে এইগুলো যেগুলো আছে সেই ডেয়ারি ফার্মগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব এবং আরও কতগুলো দেখব এবং এক্ষেত্রে আসলে জিরো টলারেন্স থাকবে যারা এগুলো ভেজাল মেশাবে বা ভেজাল দিবে সেক্ষেত্রে। ধন্যবাদ। আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা ড্যামরাতে, এখানে কিন্তু আর ওই যে যেখানে আছে তেলাপোকার ওইটা টোটালি আপনি পুরো পরিষ্কার করবেন, এগুলো বের করে নিয়ে এসে ওগুলো ডিটারজেন্ট দিয়ে পুরো পরিষ্কার করার পরে এগুলো দিবেন। আর যে প্লাস্টিকের যে ব্যবহার করছেন ওগুলো ফুড গ্রেড ব্যবহার করবেন, ঠিক আছে? এই অর্থে আমরা আপনাকে সতর্কতামূলক, একদমই সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করছি ভোক্তা অধিকার আইনের 45 ধারায়, প্রতিশ্রুতপূর্ণ যথাযথভাবে সরবরাহ বা বিক্রয় না করা এর জন্য। এটা নিতান্তই সতর্কতা হলো। তো আশা করছি আপনি এটা মানবেন, না মানলে আমরা আসলে কঠোর ব্যবস্থা তখন নিব কিন্তু, ঠিক আছে? যেহেতু আপনার বড় ব্র্যান্ড, আমরা এটার দিকে নজর রেখে আপনাকে কম জরিমানা করছি। জাস্ট এই হাইজেনিকটা একটু ফলো করবেন, ঠিক আছে? নিরাপদ ফুড ইয়ে খেতে আমরা তো বলে গেছিলাম যে চৌকি মতো রাখলে এই সমস্যাগুলো অনেকটা উত্তরণ করা যেত।